আসসালামু আলাইকুম। নাহিদ সুইসে স্বাগতম। আজকে একটি ভিন্ন রকম রান্না নিয়ে আসছি। আমি একটি কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ তেল নিয়েছি। এর মধ্যে 2টো তেজপাতা, 4-5টা লবঙ্গ এবং 2টো ফেটানো এলাচ দিয়ে ভেজে নিচ্ছি। সেই সাথে এখানে 2 টুকরা দারচিনিও দিয়ে দেব। দিয়ে এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব সোনালী মুরগি। এখানে একটা মুরগি পুরো নেই, কিছু অংশ। এটাতে আমি হলুদের গুঁড়া দেব, ঝালের গুঁড়া দেব, দিয়ে আর লবণ দেব পরিমাণ মতন। দিয়ে নাড়াচাড়া করে আমি 10 মিনিটের মতো ভেজে নেব। এটা ভাজলে, যদি সোনালী মুরগি হলেও তো ফার্মের মুরগি, এতে যদি কারোর গন্ধ লেগে থাকে সেই জিনিসটা চলে যাবে। ভালো করে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, শুকনো ঝালের গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। রান্না করব পেঁপে দিয়ে। অনেকেই আছেন যে পেঁপে খেতে চায় না, ছোট বাচ্চারা তো চায়ই না। মাংস দিয়ে পেঁপে রান্না করলে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। পেঁপের এই প্রিপারেশনটা শুধু মুরগি নয়, কবুতর, গরুর গোশ, যে কোনো গোশ দিয়ে রান্না করলে অসাধারণ লাগবে। আমি নিজেও তেমন পেঁপে পছন্দ করি না, একটা ওষুধ গন্ধ লাগে আমার কাছে। এজন্য আমি পেঁপে সবসময় একটু মাংস দিয়ে রান্না করে খাই। যাই হোক, এভাবে রান্না করে দেখবেন, যদি কখনো করে না থাকেন অসাধারণ লাগবে খেতে। পেঁপেগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি দ্রুত রান্না হওয়ার জন্য, আর এতে করে টেস্টও আসে। বড় বড় টুকরো করলে পেঁপের একটা ফ্লেভার পেঁপের মধ্যেই রয়ে যায়। এবার পেঁপেটা দিয়ে আমি উল্টে পাল্টে খুব ভালো করে কষিয়ে নেব। কষানোটা সময়টা একটু বেশি সময় ধরে কষাতে হবে এবং নাড়াচাড়ার উপরে রাখতে হবে যেন এর মধ্যে দেওয়া মশলাগুলো এর গায়ে লেগে যায়। আমি কিন্তু এখানে আদা, জিরা এবং ধনের গুঁড়ো ব্যবহার করেছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে কোনো কাঁচা ঝাল ব্যবহার করব না। আমি একটু সময়ের জন্য ঢেকে রাখব, যাতে পেঁপে থেকে একটা নির্দিষ্ট পরিমাণে পানি বের হয়ে আসে। পেঁপেটা এখানে প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে, আপনারা দেখলেই বুঝতে পারছেন পেঁপেটা এখনও খুব হার্ড আছে, সফট হয়নি। আবার এমন পরিমাণ পানি দিবেন না যেন পেঁপেটা ঘেটে যায়। রান্নাটা হবে পেঁপেটা যেন আস্ত থাকে সেদিকে খেয়াল রাখবেন। আর যদি ফার্মের মুরগি হয়, একেবারে যেটা ব্রয়লার, ওরকম হলে মুরগিটা ভেজে তুলে রেখে ওই মশলায় পেঁপেটা কষিয়ে রান্নার শেষ পর্যায়ে মাংসটা দিবেন। তা না হলে মাংস আস্ত পাওয়া লাগবে না, ওটা পুরোই ঘেটে হয়ে ওটা স্যুপে পরিণত হয়ে যাবে। কারণ পেঁপের কষে মাংস খুব দ্রুত সিদ্ধ হয়, সবাই হয়তো জানেন। এর মধ্যে পরিমাণ মতন পানি দিব, ঝোলের পানি সেদ্ধ হওয়ার জন্য। তার আগে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে পূর্বে বের হওয়া পানিটা বের করে নিলাম। আর এখানে আমি 3টা আস্ত রসুন ব্যবহার করব। এটা আমার চয়েস, আপনাদের জন্য এটা অপশনাল, চাইলে বেশি দেওয়া যায়। আমি একটু আস্ত রসুন খেতে পছন্দ করি, এই জন্য 3টা রসুন আমি উপরের থেকে ভালো করে খোসা ছিলে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আর একটু সময় কষিয়ে নেব, যেহেতু এই রসুনগুলো সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। এই রসুনের কোনো ফ্লেভার হালকা গেলেও এর টেস্টটা কিন্তু বের হবে না। এই রসুনটা খাওয়ার সময় চিপে এর ভেতর থেকে যে ময়েসটা বের করে নিয়ে যখন খাবেন তখন অত্যন্ত দারুণ লাগে খেতে।
এখানে আমি ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢেকে দেব পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত। রান্না হলে ফিরে আসব এবং আপনাদের সবাইকে দেখাবো। এবং আমি লাস্টে একদম সেদ্ধ হওয়ার সময়, ঢেকে দেওয়ার সময় জিরার গুঁড়া দিয়ে দিলাম, এর টেস্টটা ভেতরে চলে যাবে। আমার রান্নাটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন রান্না করতে হেল্প করে। আর সবচেয়ে বড় কথা, পেঁপে বাচ্চাদের খাওয়ানো বা বয়স্কদের খাওয়ানোর একটা ট্রিক্স এটা। পেঁপে কিন্তু অনেক উপকারী, পেট ঠান্ডা করে, পেট পরিষ্কার করে। তো আমার রান্নাটা শেষ, আমি খুলে দেখাচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর, আর আমি যে ফ্লেভারটা পাচ্ছি ওটা আপনারা পাচ্ছেন না। আর যদি রান্না কখনো করেন কমেন্টে জানাবেন কেমন হলো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।